কেমন আছো? আজকে তোমাদের সাথে আমাদের যে নর্থ বেঙ্গল ট্যুরটা ছিল সেটাই শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমরা হলদিয়া থেকে বাসে করে সোজা রওনা হলাম। আমাদের ট্রেন ছিল চিতপুর থেকে, সেখান থেকে আমরা ট্রেন ধরলাম এবং সবাই দেখতে পাচ্ছ ট্রেনে ভীষণই মজা করছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো, তারা একসাথে গান করছে, গল্প করছে। আর আমার ছেলে তো ওপরের সিটে বসে ভীষণই মজা পাচ্ছিল। ওর অ্যাকচুয়ালি স্বপ্নই ছিল ট্রেনের ওপরের সিটে বসে সবার সাথে মজা করতে করতে জার্নি করা। সব কচি কাচাগুলো ট্রেনে উঠেই, যেহেতু ট্রেন ভীষণই লেট ছিল, তাই উঠেই সবার খিদে পেয়ে গেছিলো। যে যার মতো জায়গা নিয়ে ছোট বাচ্চাগুলো খাচ্ছিল, বড়রা গল্প করছিল। আমরাও যে যার মতো বসে বসে যে যার কাজটা করতে শুরু করলাম। বাচ্চাগুলো ভীষণই আনন্দ করছিল সেই মুহূর্তে, এবং আমরা ভীষণ টায়ার্ডও ছিলাম, দেখতে পাচ্ছ। তারপর ট্রেন আমাদের পরের দিন একটু লেট করে আমাদের নামালো। আমাদের পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছিল। তো আমরা চলে গেলাম আমাদের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে, সেটা ছিল চাসলা টি গার্ডেন। তো দেখতেই পাচ্ছ, যখন আমরা গাড়ি করে যাচ্ছিলাম চারিদিকে যে ভিউটা ছিল সেটাও এত সুন্দর ছিল। নর্থ বেঙ্গল আমার এই প্রথম যাওয়া, এবং এই কলকাতার এই গরম, ভ্যাপসা গরম থেকে এত দূরে মনোরম এত সুন্দর একটা পরিবেশ, সেখানে গিয়ে মনটা সত্যি ভীষণই ভালো লাগছিল, ফিরতে ইচ্ছেই করছিল না। আর গাড়ি দিয়ে যেতে যেতে সুন্দর ভিউ যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। রাস্তায় না কোনো ভিড় ছিল, না কোনো পলিউশন ছিল, সুন্দর ভিউ এবং তার সাথে সুন্দর একটা পরিবেশ। আমরা এখন কোথায় এসেছি? চাসলা টি গার্ডেন। এটা হচ্ছে আমাদের চাসলা টি গার্ডেনের ভিউ। এই যে আমার সোনার ছেলেটা, বাবা বন্ধুদের হাই করে দাও, বলে আমরা টি গার্ডেনে এসেছি। হ্যাঁ, এই যে টি গার্ডেন দেখা হয়ে গেলে আমরা চলে গেলাম সোজা স্যামসিং এর উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে যতদূর আমার চোখ পড়লো, আমি টি গার্ডেনই দেখতে পাচ্ছিলাম। আর ওপরে দেখতে পাচ্ছি দূরে একটা বড় পাহাড়, আর এগুলো আমার প্রথমেই আমার চোখে পড়েছে। তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম। এই যে আমরা স্যামসিংয়ে অলরেডি পৌঁছে গেছি, আর ওপর থেকে নিচে যে একটা জল বয়ে যাচ্ছে, একটা ভিউ, যে এটা খুব সুন্দর লাগছিল। আর দেখতে অনেকটা ভীষণই উঁচু। আর রাস্তায় আমাদের একটা নতুন বন্ধুর সাথে দেখাও হয়ে গেল। ভীষণই ভালো লাগে আমার পশু পাখি, আর কুকুর তাদের মধ্যে অন্যতম। তারপর সবচেয়ে ভয়ানক জার্নি ছিল আমাদের জন্য, যে আমাদের যে হোমস্টেটা আছে ওই হোমস্টেটায় যাওয়া। জিপ নিয়ে দেখো কত খারাপ রাস্তার মধ্যে দিয়ে চালিয়ে আমাদের নিয়ে গেল। এরকম সবাইকে স্যালিউট করতে হয়। তারপরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে, এবং হোমস্টেতে পৌঁছে যে ভিউটা দেখতে পেলাম সেটা সত্যি ভীষণই সুন্দর। আমাদের হোমস্টেটা ছিল রকি আইল্যান্ডের একদম কাছে। তোমরা যারা যেতে চাও তারা প্লিজ অবশ্যই এই হোমস্টেটাতে কখনো গেলে থেকে দেখো। আর বাইরে যে দেখো, দেখতে পাচ্ছ জলধারা, সাথে বড় পাথর, এই সিনটা দেখার জন্যই অ্যাকচুয়ালি যাওয়া। আর ভীষণই সুন্দর, একদম হোমস্টের জানলা খুললেই এই ভিউটা চোখে পড়বে। আর এই যে ব্রিজটা, এটাও একদম খুব সুন্দর। আমি নড়বড় করে নামছিল, আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, বাট একবার হেঁটে গেলে পরের বার ভয় লাগবে না। দেখো ব্যালকনি থেকে ভিউটা কি সুন্দর না লাগছে বলো। তারপর আমাদের পেটে ইঁদুর দৌড়াচ্ছিল, আমরা চলে গেলাম সোজা খেতে। আর পরিবেশও ছিল ভীষণ সুন্দর, তার সাথে এত পরিষ্কার একটা পরিবেশ যে সবারই ভালো লাগবে। যারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে চাও, খেতে চাও, তারা এই হোমস্টেতে অবশ্যই যাবে। কিছু ফটো রেখে দিলাম স্মৃতির পাতায়, যেগুলো সারা জীবন মনে থাকবে।